চলে যাবো মথুরায়, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দেবে সখীগণ, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দেবে। একই কথা বলছো সখা, একই কথা বলছো সখা, এদের তো গাড়ি করতে করতে এই কিছু আপনার মনে পড়েছে সখা, আমাদের সঙ্গে আপনার নিত্য গান করতে ইচ্ছে হয়েছে। সবাই বলছেন হঠাৎ করে বলছেন নাকি এই বৃন্দাবন ছেড়ে চলে যাবেন মথুরায়, কে চলে যাবেন সখা? আমাদের সঙ্গে কি নিত্য গান করতে আপনার ভালো লাগে না? তাহলে আমাদের ছেড়ে চলে যাবেন কেন মথুরায়? নারী সখী, নারী সখী, তোরা সে কথা বুঝবি না। আমি এই বৃন্দাবন ছেড়ে চলে গেলে আর কোনদিন বৃন্দাবনে ফিরে আসবো না। তাই হলো সখীগণ, তাই আমি তোমাদেরকে বলি সেই কথা, ওইদিকে আমার জন্মদাত্রী মা দৈবকী এবং আমার পিতা বাসুদেব রয়েছে সেই কংসের কারাগারে বন্দী। তাই আমার জন্মদাত্রী মা দৈবকী বারবার ডাক দিয়ে বলেন, ওরে পুত্র শ্রীকৃষ্ণ, তুমি কোথায় আছো বাবা? তাড়াতাড়ি এসো আর আমাদের কারাগার থেকে উদ্ধার করো। তাই বলছি ললিতা সখী, বিশ্বকা সখী, সমস্ত সখীগণ, আমি এই বৃন্দাবন ছেড়ে চলে গেলে ও নবীন বৃন্দাবনে ফিরে চলে আসবো না। মনে করে এই কথা বলে না তোকে, এইভাবে এই কথা বলবেন না। আপনি যদি এরকম কথা বলেন তাহলে আমরা এই বৃন্দাবনের তীরে আমরা তার চোখে রাখি না গেলবো, আমরা কাকে বৃন্দাবন ছেড়ে চলে যাবি না তোকে। বৃন্দাবন ছেড়ে চলে গেলে এই বৃন্দাবন অন্ধকার হয়ে যাবে, এই বৃন্দাবনে কেউ বেঁচে থাকবে না, এই বৃন্দাবনে মৌন মৌরি এবং জীব পতঙ্গ ওই কথা বলো না পোকা। এই কথা বললে আমরা কোথায় যাবো বলুন পোকা? আমরা কেমন করে এইখানে বৃন্দাবনে কেমন করে থাকবো? আমরা থাকিতে পারবো না পোকা, আমরা কেমন বিদায় দেওয়াই চোখের জোর ফেলতে নেই। আমাকে হাসি মুখে বিদায় দাও সখীগণ, আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি এই বৃন্দাবন সে আমি চলে যাবো মথুরায়। আরো মানে কি কথা বলছো সখা? এই কথা বলো না সখা, এই কথা বলো না। এই বৃন্দাবন ছেড়ে চলে গেলে আমরা কেমন করে বাঁচব? তাই সখীগণ কি বলছে ভাই? আরিয়া আর দিও না
দাঁড়ায় একই দৃশ্য দেখা যাচ্ছে। তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যে গান্ধারী যে অভিশাপ দিয়েছিল, তাহলে কি সেই গান্ধারীর অভিশাপে সমস্ত পুরুষ জাতি হয়ে গেছে ধ্বংস? কিন্তু না, আমি এইখানে কেন একলা পুরুষ জাতি? তাই আমি এই যে একখানা বৃক্ষ দেখা যাচ্ছে, সেই বৃক্ষের তলে বসে আমি নিজ প্রাণ আমি কিভাবে ত্যাগ করবো, তাই সেই বৃক্ষের তলে বসে পড়বো। তাই আমি এই বৃক্ষের তলে বসে পড়বো।